হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু সেনলেস সার্কেল। আজ আবারও একবার সব বন্ধুরা মিলে উদ্যোগ নিয়েছে যে নিজেরা উপস্থিত থেকে স্কুলের ছোট ছোট বাচ্চাদের, বিশেষ করে আমাদের গ্রামের যে সমস্ত বাচ্চারা রয়েছে তাদের আজকের একটু ভালো খাওয়ানো হবে, মানে একটু আলাদা কিছু। রোজকার মতো যেমন তারা ভাত, ডাল, সোয়াবিন, ডিমের ঝোল বা চিংড়ি মাছ খায় তেমনটা নয়, এর বাইরে একটু আলাদা কিছু খাওয়ানো হবে। সেই জন্য আজকের তৈরি হচ্ছে বাচ্চাদের জন্য লুচি বলো বা পুরি বলো, যাই বলো না কেন, সেটা তৈরি হচ্ছে। তার সাথে আলুর দম আর জিলিপি। 500 বাচ্চা রান্না করতে হবে মানে বুঝতে পারছো তো, দিদিরা অনেক আগের থেকেই শুরু করে দিয়েছে। আর এদিকে আমাদের জিলিপিও সব আনা হয়ে গেছে। 3 বন্ধুতে মিলে জিলিপি নিয়ে এলো, আরেকজন এগিয়ে গিয়ে তাদেরকে নিয়ে আসছে। অনেক পরিশ্রম করে রোদে পুড়ে বেচারারা সব এই জিলিপিগুলো সব বয়ে আনছে কষ্ট করে। এদিকে ক্লাস থেকে সব বাচ্চারা বেরিয়ে এসে দেখছে যে ওদের খাবার চলে এসছে। ওদিকে রান্নাঘরে আলুর দম হয়েই গেল, একদম লাল ঝোল হয়েছে, বাচ্চারা যেমনটা পছন্দ করে এখানে। তবে একটা কথা স্বীকার না করলে নয়, এই সব কিছুর উদ্যোগ প্রথম যারা নিয়েছিল তারা হলো রজনী আর সত্য। তাদের স্বপ্ন যে বাকি বন্ধুরা সবাই মিলে সাহায্য করে সত্যি করে দেবে, সেটা হয়তো তারাও কখনো আন্দাজ করেনি। তবে ইচ্ছে থাকলে যে উপায় সত্যিই হয়, সেটা আবারও একবার প্রমাণিত হয়ে গেল। এই দেখো, এখানে 1 হাঁড়ি লুচি হয়ে গেছে, আরও এদিকে এই দেখো লাল ঝোলওয়ালা আলুর দম, এদিকেও 1 ডেচকি ভর্তি হয়ে গেছে। আজ এখানকার বাচ্চাদের পড়া মাথায় উঠেছে, এত গন্ধ আসছে না, মানে ভালো ভালো রান্নার। কে পড়ে বলো তো, সবাই অপেক্ষা করছে কখন খাবার দেবে। বাবা, এই দিদি আজকের সব থেকে বেশি লুচি বেলেছেন। সব দিদিরা মিলে হাত লাগিয়েছে বলেই কিন্তু আজকের এই এত বড় মহাভোজটা হচ্ছে। শ্রাবণী দিরা আজকের গরম গরম ঝুরি ভাজা কিনতে গেছে দোকানে। একদম টাটকা ঝুরি ভাজা হচ্ছে, মাটির উনুনে কয়লার আগুনে ভাজা ঝুরি। বাবা, আর কি চাই। এই দোকান থেকেই আমাদের সমস্ত অর্ডার দেওয়া জিলিপিগুলো নিয়ে নেওয়া হয়েছে, মানে সেগুলো সব প্যাকিং করা হয়ে গেছে, এবার শুধু ব্যাগে ঢোকানোর পালা। এই দোকানে দেখলাম ওই বেসনটাকে একটা বড় স্লাইজারের ওপরে রেখে তারপর চেপে চেপে না ওই একদম সরু সরু তারের মতো করেই তেলের ওপর ফেলবে। সেদিকে ঝুরি ভাজা যা হচ্ছে হোক, এদিকে বেরিয়ে পড়েছে দেখো জিলিপি। আর উপায় নেই, বাচ্চাদের সামলানো যাচ্ছে না, সেজন্য খাবার দেওয়া শুরু করে দিতে হয়েছে।
আমি শুধু এদেরকে দেখছি আর ভাবছি যে দেখতে দেখতে এরাও একদিন বড় হয়ে যাবে, সময় বেরোতে থাকবে, এরাও বড় হয়ে উঠতে থাকবে, সময়টা চলে যাবে হয়তো, তবে মুহূর্তটা ধরা রইল। বাচ্চারা খুশি তো আমরা সবাই খুশি, কি বলো? এখানে কে আবার থালা আনতে ভুলে গেছে বাড়ি থেকে, কাঁদতে কাঁদতে চলে যাচ্ছিল, দিদি আবার ধরে এনেছে, বলে খা আগে। এক একটা লুচি না এত বড় হয়েছে, ছোট ছোট বাচ্চারা তো বুঝে উঠতে পারছে না কোথা থেকে শুরু করবে আর কোথায় গিয়ে শেষ করবে। ওরে বাবারে কি খুশি দেখো! বাচ্চারা যখন আপন খেয়ালে খায় না, তখন মানে একটু দূর থেকে দেখবে বেশ ভালো লাগে, ওরা বেশ আনন্দ করে করে একটু একটু করে স্বাদ নিয়ে নিয়ে খায়। আমাদের যে বন্ধুরা আজকের এই মহাভোজে সামিল হতে পারলো না, আমি নিশ্চিত এই ভিডিওটা দেখলে তাদের মনটা ভালো হয়ে যাবে। তবে আজকের আমার দুই বন্ধুকে বিশেষ করে থ্যাংক ইউ না বললে নয়। আমার এই বন্ধুটি আর এক বন্ধু আছে, এই যে এরা দুজন মিলে আজকের অনেক লুচি বেলে দিয়েছে, আর বাকিরা আমরা এখন আরাম করে খাচ্ছি। সমস্ত বাচ্চাদের দেওয়া হয়ে গেছে, এবার নিজেরাও একটু খেয়ে নিচ্ছি, তার কারণ অনেক বেলা হয়ে গেছে আর কারোরই কিছু খাওয়া হয়নি, সবার খুব খিদে পেয়ে গেছে। এতক্ষণ পরে দিদিকে একটু খেতে দেখলাম। আর এই দাদা তো আমাদের সবাইকে খাইয়ে তারপরেই খান। যাই হোক বন্ধুরা অনেকদিন থেকে ভেবেছিল যে বাচ্চাদের এইরকম একটা কিছু খাওয়ালে ভালো হতো, তো আজকে সেই স্বপ্নটাও পূরণ হয়ে গেল। আজকে ভিডিও এখানেই শেষ করি, নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।